গুড মর্নিং বন্ধুরা। তো চলে এসেছি আজকে নতুন একটা এপিসোড নিয়ে। আমি 5টায় বেরিয়েছি, এখানে একটু ওয়েট করছিলাম, দিয়ে এবার রোডে উঠলাম। তো আজকে যাবো নতুন জায়গায়। একটা জিনিস লক্ষ্য করবে, তোমার কাছে কি গাড়ি আছে, তোমার কাছে সুপার বাইক আছে না নর্মাল বাইক আছে না মিড রেঞ্জ বাইক আছে, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে তুমি তোমার মতো বেরিয়ে পড়ো গাড়ি নিয়ে, তোমার কাছে যেটাই আছে। আমাদের কাছে স্কুটি আছে, আমাদের কাছে কিন্তু কোনো ফারাক পড়ে না যে আমাদের কাছে স্কুটি আছে, সুপার বাইক নেই। তো বেরিয়ে পড়ার পর যে সফরটা তৈরি হয়, যে স্মৃতিগুলো থাকে, সেগুলোর জন্যই তোমরা একবার বেরিয়ে রাখো, তোমাদের কতটা ভালো লাগবে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়। একটা জিনিস ভালো লাগে, যখন এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে মনে হয় যে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা বেরোচ্ছি। পাহাড়ে ভলকানো বেরিয়েছে, যার জন্য দেখো ধোঁয়া উঠছে, ওই যেখানে একটু লাল লাল হয়ে রয়েছে ভলকানো। এটা আমাদের নর্মাল ব্যাপার, এটা আমরা সবসময় দেখে থাকি। হ্যাঁ, ভলকানোটা হয়তো সবসময় দেখতে পাই না, এই ভোরের দিকে না এলে ভলকানোটা তোমরা দেখতে পাবে না। তোমরা যদি কোনো দিন ভোরের দিকে বেলঘড়িয়া এক্সপ্রেসে আসো, তো এখানে দেখতে হবে দূরে পাহাড়ে ভলকানো। এইটার দিকে দেখেছো, 30 টাকা নিয়ে নিল। বাবুকে বললাম রাস্তাটা মিট যেখানে হচ্ছে সেখানে আসছে, বাবু দেখি বেরিয়ে গেছে। অল টাইম লেট, অল টাইম। রাস্তায় একটু হল্ট করলাম, একটু চা টা খাবো। এই যে চায়ের দোকান, রোডটা একদম ভালো না, NH12 দামি NH12, রোডটা খুবই বাজে আর রাস্তা খুব খারাপ, তার জন্য একটু চালাতে প্রবলেম হচ্ছে। ধীরে সুস্থে চালাচ্ছি। এখনও মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে ডেস্টিনেশন। তো চারটাই বলছে এখনও 22 কিলোমিটার। এখানে চা টা খাই, খেয়ে তারপর আবার যাত্রা শুরু করবো।
একটা ধাবাতে ঢুকেছি, একটু ব্রেকফাস্ট করে নিই। ধোসা অর্ডার করেছি, একটা প্লেন ধোসা অর্ডার করেছি, একটা মশলা ধোসা করেছি। প্লেন ধোসাটা আমার আর মশলা ধোসাটা স্যারের। তো ওখান থেকে খাবো। এই রাস্তাটা খুবই ভালো, কিন্তু এর আগে যা রাস্তা ছিল অসহ্যকর রাস্তা, চালাতে বিরক্ত লাগছিল। এই ধাবাতে স্পেশাল কি আছে সেটা বলো। এই ধাবার সব থেকে স্পেশাল হলো হাতি আছে, বাইরে একটা হাতি আছে, পোষা হাতি। ঠিক আছে, হাতি 3টে আছে, দুটো বড় হাতি, একটা বাচ্চা পুরো হাতি। ফ্যামিলি আছে। বাচ্চা হাতি আছে, তোমাদের যাওয়ার সময় দেখাবো, দেখবে হাতিগুলো কি সুন্দর। আর এখানে খাওয়া দাওয়াটা করি, খেয়ে তারপর রিভিউ দেবো কীরকম না কীরকম। খিদেও পেয়েছি। আর রাস্তা তো এইটা তো ভালোই। এরপরে এখনও আমাদের দেখাচ্ছে 1 ঘন্টার রাস্তা আছে। চলো খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলে এসছে আমার প্লেন বাটার ধোসা, আর ওদিকে হচ্ছে গিয়ে মশলা ধোসা। আমার খাবার নিয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া কিরকম? হেভি, দারুণ লেগেছে। আমার সব থেকে ভালো লেগেছে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ আবার হেভি ছিল ডিম সিদ্ধ, না পুরো নরম তুলতুল। ডিম সিদ্ধ নরম তুলতুলেই করে। পুরো যাই হোক, ধোসাটাও ভালো ছিল, আমার বাটার ধোসাটাও ভালো ছিল। তোমার মতো ওটা তো মাখনা মাখিয়ে দিয়েছে, আমারটা মাখনা মাখানি। তারপরে ভালো, না ধোসাটা সত্যি খুব ভালো ছিল। না সত্যি ভালো ছিল, মানে সব কটা খাবারই খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ। ও গুগল ম্যাপ আমাদের কোন রাস্তায় ঢুকিয়ে দিয়েছে দেখো। লাইনের পাশে গ্রামের একদম, মানে যেটা হেঁটে বা সাইকেল নিয়ে লোকে যায় সেই রাস্তায় গুগল ম্যাপ আমাদের ঢুকিয়ে দিয়েছে, বলছে এটা দিয়ে যেতে। গুগল ম্যাপের প্রতি অতটা ভরসা করা উচিত নয়। দেখেছো অবস্থা। হ্যাঁ, গাড়ি পার করবে কি করে? তলায় থেকে যাবে। ওদিক থেকে ওই যে লরিগুলো পার হচ্ছে, ওই জায়গা থেকে পার হচ্ছে। গুগল ম্যাপ সত্যি যেখানে পারে ঢুকিয়ে দেয়। ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও। বেরিয়া ঢুকে গেছি, নাটা বেরিয়া দিয়ে নাটা বেরিয়া মোড় থেকে বাঁ দিকে যেতে হবে। এটা হচ্ছে নাটা বেরিয়া মোড়, এখান থেকে আমরা এদিকে যাবো। রাস্তাটা খুব বাজে রাস্তা। ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জ, ফোন নম্বর দেওয়া আছে। রিসেপশনে যাই, 5 তারিখ
1000 দেওয়া ছিল। আসার সাথে সাথে না এই যে ওয়েলকাম ড্রিঙ্কস তোমার